সংসার আমার ভাল লাগে না, সংসার ভালো লাগে না। সংসার হলো বিষের কষে, আমি হব দিওয়ানা। সংসার করে করে আমি আমার জীবন দিয়ে দিয়েছি, ছাড়বো না, কাউকে ছাড়বো না, কাউকে ভালো করে সংসার করতে দেব না। যেখানেই মিল মহব্বত দেখবো সেখানে আমি ফাটল ধরাবো। ও মায়া গো মায়া, টুম্পা তুই তো দেখছি আগে আগে সব আইসক্রিম খেয়ে ফেলেছিস। তোর আইসক্রিম শেষ হলে কিন্তু আমি তোকে আমার আইসক্রিম দিবনি, আমি বলে দিলুম। কাকিমা তুমি দিবে না তো কি হয়েছে? আমি আমার মিচকে কাকুর কাছে কিনে নেব। কাকুর কাছে আইসক্রিম কিনে চাইলে আমাকে অনেকগুলো আইসক্রিম দিয়ে দিবে। ওরে বাবা, এখানে তো দেখছি কাকিমা ভাতিজির খুব মিল। নিশ্চয় এদের সংসারে অনেক মিল। না 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 না, আমি যখন সুখী হতে পারিনি তখন আমিও কাউকে সুখী হতে দেব না। তারা তোদের সংসারে আমি তাণ্ডব চালাতে আসছি। ওরে বজ্জা টুম্পা, তুই আমার স্বামীর কাছ থেকে আইসক্রিম কিনে নিবি? তারে দাঁড়া, তোকে আমি আইসক্রিম খাওয়াচ্ছি। কি কাকিমা, তুমি আমার আইসক্রিম কিনে নিলে কেন? আমার আইসক্রিম দাও বলছি। আমি কিন্তু আমার মাকে বলে দিব। কাকিমা, ও কাকিমা। এই তো কাজ হো গেয়া। চাচা এক্ষুনি গিয়ে তোর মাকে বল যা, আপাতত মজা হো গেয়া। মারে কাঁদিস নে, তোর কাকিমা ইচ্ছে করে মজা করেছে। ও মরণ দিদি, আমি কেন মজা করতে যাব? আমি তো ইচ্ছে করে তোমার মেয়ের হাত থেকে আইসক্রিম কেড়ে নিয়েছি। আমার স্বামী আইসক্রিম নিয়ে দিয়েছি, তাই আমি আইসক্রিম নিয়ে নিয়েছি। আর আমি জানি আমি বেশ করেছি। হ্যাঁ, দেখলি তো মা, কাকিমা ইচ্ছে করে আমার সাথে এমন করেছে। আমি আইসক্রিম খাবো। কি শেফা তো টুম্পাকে আমার থেকেও বেশি ভালোবাসে, আজ তাহলে এমন করছে কেন? না না, নিশ্চয়ই টুম্পা শেফাকে রাগিয়েছে। যাকে আমি বরং টুম্পাকে একটা আইসক্রিম কিনে দেই। মা টুম্পা, চল আমার সাথে, আমি তোকে আইসক্রিম নিয়ে দিব। কি মজা, কি মজা, মামাকে আইসক্রিম কিনে দিবে। বৌদি, বৌদি, কোথায় গেলে? আরে দেখো আমি কত বাজার নিয়ে এসেছি। আরে আরে, এই শেফার তো বুঝি স্বামী এসেছে। বেটা শেফাকে বাজার না দিয়ে ওর বউদিকে বাজার দিচ্ছে। এ তো আমি হতে দেব না। দাঁড়া বেটা, তোকে দেখাচ্ছি মজা। আয় স্বামী আয়, আমি তাকে তুমি বদ্রিরাতে বাজার দিচ্ছ কেন? ইরে মাইরি, বউ কি বলছো? আমি তো আগে থেকেই বৌদির হাতে বাজার দিয়ে আসছি। মজন, আগে কি করেছো তা আমি শুনতে চাইনি। এখন থেকে আমি যা বলবো তাই হবে। দাও বলছি, সব বাজার আমাকে দাও, আমি রান্না করে খাওয়াবো তোমাকে। ইরি মাইরি, বৌদি তোমার সাথে বউয়ের কিছু হয়েছে নাকি? না তো দেবরজি, শেফার সাথে তোমার কিচ্ছুটি হয়নি, কিন্তু শেফার ব্যবহার কেমন যেন অদ্ভুত লাগছে। হায় হায়, যে একটু চোখের আড়াল হয়েছে অমনি আমার স্বামীর কানে আমার নামে বদনাম করছো, তাই না দিদি? কানাগিনি কোথাকার, খবরদার আমার স্বামীর আশেপাশে যেন তোমাকে না দেখি। হ্যাঁ স্বামী আয়, চলো বলছি ঘরে চলো। শেফা, শেফা শোন আমার কথা, তুই আমাকে ভুল বুঝছিস শেফা। শেফা আমাকে এভাবে বলতে পারলো? আমি তোর খারাপ চাই না রে, খারাপ চাই না। আমার কি যে ভালো লাগছে এদের সংসারে আগুন লাগিয়ে আমার মনের মধ্যে লাড্ডু ফুটছে।
কি আমি তো এখানে আমার টাকা রেখেছিলাম, টাকা কোথায় গেল? এই সুযোগ টাকা হারিয়েছে, এই রূপাকে অপমান করে সংসার ভাগ করে নেয়ার মজা আগে। দিদি, হ্যাঁ দিদি, কোথায় গেলি? হ্যাঁ, কি হয়েছে শেফা, এভাবে চিৎকার করছিস কেন? আশেপাশের বনবাসীরা সবাই তো শুনছে। সবাই শুনছে, তাতে কি হয়েছে? হ্যাঁ, আগে বলো, আমার আলমারির টাকা কি হয়েছে? আমার টাকা কোথায়? শেফা, তোমার টাকা কোথায় সেটা বউ জানবে কি করে? দেখো কোথাও আছে নাকি। দেখুন দাদা, একদম বইয়ের সাবাই গেতে আসবেন নি। আপনার বউ ছাড়া এ বাড়িতে কেউ থাকেনি। আপনার বউ আমার টাকা চুরি করেছে। এই শেফা, এই এবার কিন্তু বেশি বেশি হয়ে যাচ্ছে। তোর টাকা আমি চুরি করব কেন? হ্যাঁ, কেন করবে না শুনি? তোমার স্বামী তো কাজ করে ওই মাটি বেলানোর কাজ, টাকা পয়সা পাবে কোথায়? তাই তো আমাদের টাকা চুরি করেছো। বালি বালি বলছি, আমার টাকা দিয়ে দাও। ইরি মাইরি, বউ কি হয়েছে? তোমরা এভাবে চিৎকার করছো কেন? স্বামী, তুমি এসেছো? এসো এসো, দেখো তোমার বৌদি আমাদের আলমারি টাকা চুরি করেছে। ইরি মাইরি, বৌদি এসব আমি কি শুনছি? শেষমেশ কিনা তুমি আমাদের টাকা চুরি করলে? ছ্যা 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 ছ্যা। ভাই, এসব তুই কি বলছিস? তুইও তোর বউয়ের মিথ্যে কথা বিশ্বাস করছিস? ইরি মাইরি, দাদা এখানে বিশ্বাস না করার কিছু নেই। বুঝেছি, সংসারে যখন অভাব আসে তখন স্বভাব এমনি এমনি চেঞ্জ হয়ে যায়। ও আজ থেকে আমাদের আলাদা সংসার। এ কি ভাই, তোর কি মাথা খারাপ হয়ে গেছে? একই বাড়িতে দুই সংসার? হ্যাঁ দাদা, আমাদের মাথা খারাপ হয়ে গেছে। কান খুলে শুনে রাখুন, এখন থেকে আপনাদের এক সংসার আর আমাদের আরেক সংসার। ওগো চলো, ঘরে চলো। স্বামী, শেষমেশ কিনা আমাদের এত ভালো সংসার দুই ভাগ হয়ে গেল। বউ, তুমি কেঁদো না। যে যার মতো ভালো থাকতে চায় থাকুক, আমিও দেখবো কতদিন আলাদা থাকতে পাই। হ্যাঁ, উফ, আমার কি যে খুশি লাগছে রে। অবশেষে একটা সুখী সংসারকে ভেঙে দিয়েছি, এখন আরো সংসার ভাঙার পালা। বাঘিনী মামি, এই নিন টাকা। বাঘ মামু আপনাকে দিতে বলেছে। আচ্ছা বেশ বেশ, তোকে অনেক ধন্যবাদ রে কিংকং। এই টাকা আমার খুব প্রয়োজন ছিল, তবে আসি রে। আরে কিংকং দাদা না, বাঘিনী মামির সাথে কি করছে? দাঁড়াও কিংকং দাদা, বৌদিকে শুধু বলে আসি, তারপর দেখবে মজা। আমি কালা সুন্দরী, আমি ডায়মন্ড সুন্দরী, আমি ডায়মন্ড সুন্দরী। মরণ, বৌদি তুমি কত সুন্দরী। একদম আমার সৌন্দর্য নিয়ে কথা বলবি রে। আমার স্বামী আমাকে বলেছে আমি ব্ল্যাক ডায়মন্ড সুন্দরী। হাসালি বৌদি হাসালি, এত যখন তুমি সুন্দরী, তাহলে তোমার স্বামী বাগনি মামির সাথে পরকিয়া করছে কি করে? আমি এক্ষুনি দেখে এলুম, তোমার স্বামী ইটিস পিটিস করছে। কি? আমার স্বামী পরকিয়া করছে? এ হতে পারে নে। হারামজাদা শ্বশুরের বেটা, তোকে তো আজ আমি খাইছি রে খাইছি। আরে বউ, ও ওরে বাবা, হঠাৎ করে আমাকে মারছো কেন? ছাড়ো আমাকে, ছাড়ো। খেলা জমে গেছে রে, জমে গেছে। মার মার, বেশি করে মার, আমি আরো অন্য কারো সংসারে আগুন লাগিয়ে আসি। হারামজাদা, পরকিয়া আজ তোর পেছনে দিব রে। বউ, আমার কোনো দোষ নেই। আমি তো বাঘিনী মামিকে শুধু টাকাই দিয়েছি। শোনো, তুমি সবটা শোনো। তুমি আমাকে শুধু শুধু মারলে। কি স্বামী, তুমি নির্দোষ? ওই শেফা আমাকে মিথ্যে বলেছে। ওরে শেফা রে শেফা, তোকে তো আমি ছাড়বো না রে, ছাড়বো না। স্বামী চলো। কি
শেফা এত নিচে নেমে গেছে। হারামজাদি আমাদের এত ভালো সংসারটা ভেঙে দিয়েছে, আবার তোমাদের সংসারে আগুন লাগিয়েছে। চলো তো চলো, আজ ওদের সাথে আমাদের একটা হেস্তনেস্ত করতেই হবে। ওহ, এই শেফার রূপে থাকতে থাকতে আমি বোরিং হয়ে যাচ্ছি। না 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 না, আমি একটু আমার রূপে ফিরে আসি। এ কি শেফা পেতনি? ওরে বাবারে, তাই তো বলি এত চেঞ্জ হয়েছে কি করে। কিংকং দাদা, না না, আমাদের আর দেরি করে যাবে না, এক্ষুনি তান্ত্রিকের স্বর্ণপন্ন হতে হবে, নইলে এই শেফারূপী পেতনি আমাদের সর্বনাশ করে দিবে। রিং বিং ছটফট, তাড়াতাড়ি ঘর থেকে বেরিয়ে আয় ঝটপট। আয় আয় তাড়াতাড়ি আয়। এ কি, কে কে তোমরা? এখানে এসে ভণ্ডামি করছো কেন? ইরি মাইরি, তান্ত্রিক! আমাদের বাড়িতে তান্ত্রিক কেন? ওগো দেখো, এরা আমাদের সাথে কি ভণ্ডামি শুরু করেছে। না না দেবরজি, কোনো ভণ্ডামি নয়, এ শেফা আসলে তোমার বউ নয়, এ একটা পেতনি। তান্ত্রিক বাবা, আপনি আপনার কাজ করুন। হক মৌলা তালালা হিরিং বিরিং ছটফট, পেতনি তুই শেফার শরীর থেকে বেরিয়ে আয় ঝটফট। হারামজাদা, তোর তো সাহস কম নয়, আমাকে বের করে নিয়ে এসেছিস। পারবি না, পারবি না, তোরা আমার কিচ্ছু করতে পারবি না। আমি সংসার করতে পারিনি, তাই কাউকে আমি সংসার করতেও দেব না। ধ্বংস করে দেব, ধ্বংস। হারামজাদি মূর্খ পেতনি, তুই জানিস না নিজে যেটা পারিসনি অন্যকে সেটা ভালোভাবে পাওয়ার চেষ্টা করতে না দিয়ে আরো ক্ষতি করেছিস। দাঁড়া, হিরিং বিরিং ছটফট, পেতনি তুই ধ্বংস হয়ে যা ঝটপট। দিদি, দিদি গো, আমাকে ক্ষমা করে দাও, আমি স্ব ইচ্ছায় তোমার সাথে কিছু করিনি গো। বৌদি, আজ তোমার কারণে শিবা সুস্থ হয়ে গেছে, জীবন ফিরে পেয়েছে। আমাদের ক্ষমা করে দাও বৌদি। ওরে পাগলরা, এভাবে কাঁদছিস কেন তোরা? পরিবারে আমরা সবাই সবার বিপদে পাশে থাকবো, এটাই তো আমাদের দায়িত্ব। আজ থেকে আমরা আবারও এক পরিবার। আদর কইরা ডাক মুজান, কাছে একটু আইসা যান, মনের কথা হই না জান, কি জাদুতে মারছেন আমার বান। ইরি মাইরি, তুই সুন্দরী দেখছি আমার কাছেই আসছে। মিসকে রে মিসকে, ক্লায়েন্ট তোর এসেছে রে। এই যে হ্যান্ডসাম, শুনলুম তোমার কাছে নাকি ফটোশুট করার ক্যামেরা আছে। ইরি মাইরি, আছে মানে? এই দেখুন দেখুন, এই ক্যামেরা দিয়ে ছবি তুললে ভিডিও করলে ত্বক শুধু আয়নার মতো গ্লেজ করবে। ও মায়া গো মায়া, হ্যান্ডসাম তাই নাকি? তাহলে দেরি করছো কেন? চলো চলো, আমরা ভিডিও শুট করব আর ফেসবুক ইনস্টাগ্রামে আপলোড করব। ইরি মাইরি, চলো মানে? আমি তো বাড়িতেই ফটোশুট করে দেই আর এডিট করে ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করি। ওরে বোকা ক্যামেরাম্যান, আমাদের বনে এত সুন্দর প্রাকৃতিক দৃশ্য থাকতে এডিট করব কেন? চলো বলছি, আমরা আমাদের বনে ফটোশুট করব। ইরি মাইরি, সুন্দরী, আমার ত্রিসীমানার বাইরে ফটোশুট করলে খরচাও বেশি দিতে হবে। আহা হ্যান্ডসাম, তুমি চিন্তা করো না, আমরা কি খালি হাতে এসেছি নাকি? যা টাকা হবে সব বুঝিয়ে দিব, এত ছোট লোক নই আমরা। ইরি মাইরি, সুন্দরীরা নিশ্চয়ই বড় লোক আছে। যাই যাই, ফটোশুট করে দিয়ে কিছু টাকা ইনকাম করি। ঠিক আছে, চলো সুন্দরীরা, আমি রাজি। काटा लगा हाय लगा हाय आजा के राजा के बंगलों के पीछे तेरे मीचे आहरे 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 काटा लगा हाय लगा। আজ হ্যান্ডসাম, ভিডিও কিন্তু ভালো করে করবি। ইরি মাইরি, সুন্দরীরা জীবনে অনেক ভিডিও করেছি, তোমাদের মতো একটাও করিনি। আরে হ্যান্ডসাম, ফেসবুক ইনস্টাগ্রামে আপলোড করব বলে কথা, একটু ইউনিক না হলে ভিউয়ার্সরা দেখবে।
ইরি মাইরি সুন্দরীরা, তোমরা যে সাজ দিয়েছো দর্শকরা দেখেই তো ভয় পেয়ে যাবে। ওরে হারামজাদা, চুপ কর বলছি। তুই ফটো তুলতে এসেছিস, ফটো তোল। ইরি মাইরি সুন্দরী, আমি তো তোমাকে বলিনি, তোমার লুকটা তবু সুন্দর আছে। ওরে ক্যামেরাম্যান, তোকে ফটোশুট করতে নিয়ে এসেছি, ফ্রিতে জ্ঞান দিতে নয়। এখন কথা না বলে তাড়াতাড়ি ভিডিও করে দে। আয় রূপা আয়, নে নাচতে শুরু করে দে। আরে হাজার দর্শক মন মজাইয়া নাচি গো সুন্দরী কমলা। আরে হাজার দর্শক মন মজাইয়া নাচি গো সুন্দরী কমলা। আরে আরে, কানের কাছে এসে কোন বেটি গান বলছে রে? শান্তি মতো কি একটু বিশ্রাম নিতেও দিবে না নাকি? দাঁড়া রে, তোদের দর্শক মন মজাইয়া গান বলাচ্ছি আমি রে। প্রেমিক পুরুষ আরে রহিম মিয়া রূপনে নাচে কোমর দুলাইয়া। হাই রূপনে নাচে কোমর দুলাইয়া। ওরে মাউয়ার বেটিরা, আর কোনো জায়গা পাসনি আমার শান্তি হারাম করতে? আমার বাড়ির কোণে এসে নাচানাচি করছিস? দাঁড়া রে দাঁড়া, তোদের দেখাচ্ছি মজা। এই রে, মদন কাকু কেঁপেছে রে কেঁপেছে। রূপা হ্যান্ডসাম, পালাও। ইরি মাইরি সুন্দরী, দাঁড়াও দাঁড়াও, আমাকেও নিয়ে যাও। মাউয়ার বেটিরা থাম বলছি, থাম। আজ তোদের একদিন কি আমার একদিন, থাম রে থাম। आज तुझे पानी 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 और दिल पे मेरी सानी 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 आजा ओ। ইরি মাইরি সুন্দরীরা, আর কত নাচবে? আমি তো পানিতে ডুবে যাচ্ছি। মরণ, এই ক্যামেরা মানে চুপ কর তো, তোর থেকে আমাদের বেশি কষ্ট হচ্ছে। হ্যান্ডসাম, তাড়াতাড়ি ভিডিও করো, হাঁটু পানিতে আমাদের নাচের অবস্থা হচ্ছে। ইরি মাইরি, হাঁটু পানিতে ওদের কষ্ট হলে গলা অবধি পানিতে আমার কি হচ্ছে? দূর বাবা, কেন যে ফটোশুট করতে এসেছিলাম, আগে জানলে রিজেক্ট করে দিতাম। মাইরি রূপা চল, এখানে অনেক নেচেছি, এবার নৌকায় গিয়ে ফটোশুট করি। না না বাবা, আমি নৌকায় উঠবো না। একবার যদি পড়ে যাই পানিতে তাহলে তো জীবন শেষ। তুই ছাতা মাতা, তুই এত ভীতু কেন রে? হ্যাঁ, আমি চললুম নৌকাতে ভিডিও বানাতে। ইরি মাইরি সুন্দরী, নৌকাতে ভিডিও বানাতে অনেক রিস্ক, এর জন্য বেশি টাকা দিতে হবে কিন্তু। হ্যাঁ মরণ, হ্যান্ডসাম, টাকা নিয়ে তোমাকে ভাবতে হবে না, আগে ভিডিও তো করো। তুমি কোন শহরের পোলাকো লাগে উড়া ধুরা? তুমি কোন শহরের পোলাকো লাগে উড়া ধুরা? ইরি মাইরি হায় হায় রে, আমার বান্ধবী পানিতে পড়ে গেছে রে। শেফা রে শেফা, আগেই বলেছিলাম নৌকায় উঠিস না। ইরি মাইরি সুন্দরী, আমার ছবি তোলার টাকা। ওরে থাম তোরা থাম, আমার তো কিচ্ছু হয়নি, আমার তো আরো ছবি তোলার বাকি আছে। আরো ছবি? হ্যাঁ, আরো ছবি। আজকে ক্যামেরাম্যান, এটা আমাদের গরিবসের কাশফুল বাগান। যেখানে তাকাই সেখানে দেখি শুধু গার্লফ্রেন্ড আর বয়ফ্রেন্ড। কাশফুল বাগানে ট্রেন্ডিং ভিডিও করছি। এবার আমি আর রূপা কাশফুল নিয়ে ধান খেতে ভিডিও করে ভাইরাল হয়ে যাব। ইরি মাইরি, এই দুই সুন্দরী যে আর কি কি নিয়ে ভিডিও করবে উপরওয়ালাই জানে। সুন্দরীরা নাও রেডি। গোলাপ ফুলের কাঁটা মোর বন্ধু সাদা মাটা, চোখের ইশারা বোঝে না, মনটা যে ব্যাকুল খুঁজে পায় না একুল ওকুল, বন্ধু সব জানিয়া কিছু জানে না। এই রে, এগুলো কিসের ডিম? সব ডিম তো হয়ে গেছে। ইরি মাইরি, এগুলো তো হাঁসের ডিম, কিন্তু ধান খেতে হাঁসের ডিম এলো কি করে? হায় হায় রে, আমার সব ডিমগুলোকে ভাঙলো রে। মালিকের হাত থেকে পালিয়ে ভালোবেসে বিয়ে করেছিলাম, ধান খেতে সংসার পেতেছি, দুদিন বাদে ডিম ফুটে বাচ্চা বেরোতো। এত বড় সর্বনাশ আমার কে করলো? ওরে বাবা রে বাবা, হাসিরও আবার প্রেম করে বিয়ে হয় নাকি? দেখো আসি, আমরা ভাইরাল হওয়ার ভিডিও করছিলাম, তোমার ডিম ভেঙে গেছে জন্য সরি। আরামজাদা ডিমনি, আমার ডিম ভেঙে খুব সহজে সরি বলা হচ্ছে তাই না? কতদিনের স্বপ্ন তোরা ভেঙে ফেললি, তোদের তো আমি ছাড়বো না। স্বামী স্বামী, কোথায় তুমি? এদেরকে অ্যাটাক করো, অ্যাটাক। ওরে বাপ রে, রূপা পালা। ইরি
ইরি মাইরি, সুন্দরীরা আমার টাকা দিয়ে যাও, টাকা। সুন্দরীরা দাঁড়াও। হায় হায় রে, জীবনে প্রথম একটা ক্লায়েন্ট পেয়েছিলাম, তাও টাকা না দিয়ে পালিয়ে গেল। হাই হাই মিসকে, কিরে বিয়ে হয় না বলে কাঁদছিস নাকি? এ কি, বিয়ে হয়ে আমরা কাঁদছি আর তুই বিয়ে না করে কাঁদছিস? ছি 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 ছি। আরে বেটা, রাখ তোর বিয়ে। এইদিকে আমি কাজ করে টাকা পাইনি, সেই দুঃখে বাঁচি না, আর তুই বিয়ে নিয়ে পড়ে আছিস। হাই হাই, কি বলছিস মিসকে? কি হয়েছে বলতো শুনি। বাপরে বাপ, এত কিছু! আরে বেটা, এইভাবে তো তোর ব্যবসায় লাল বাতি জ্বলবে রে। শোন আমার কথা, এই ব্যবসা বাদ দিয়ে চল, তোর তো একটা রুম আছে, ওখানে আমরা পার্লার খুলি। পার্লার খুলে সবার রূপচর্চা করব, সাথে ফটোও তুলে দিব। ব্যবসায় লাভ আর লাভ হবে। ইরি মাইরি বানর, কথাটা তুই মন্দ বলিসনি। এখন থেকে আমাদের নতুন জার্নি শুরু। আসুন আসুন আসুন, আমাদের পার্লারে আসুন। একদম 50% ডিসকাউন্টে রূপচর্চা করে দেওয়া হবে। আর নয় দেরি, জলদি চলে আসুন আমাদের পার্লারে। কালো চামড়াকে সাদা, সাদা চামড়াকে প্রোম্যাক্স সাদা করতে চলে আসুন না আমাদের নতুন পার্লারে। এখানে যুবককে কচি আর বুড়োদেরকে যুবকে পরিণত করা হয়। জীবনে একবার ট্রাই করতে হলেও চলে আসুন আমাদের পার্লারে। তাড়াতাড়ি চলে আসুন না। কি, কালো চামড়াকে সাদা করে দেয়? বাপরে বাপ, এই কালো চামড়ার কারণে এ জীবনে কোনো মেয়েকে পটাতে পারেনি। এটাই সুযোগ আমার কালা চামড়াকে সাদা করার। কি, বুড়োদেরকে যুবক করে দেয়? অল্প বয়সে বউ হারিয়েছি আমি, আর বউ পাইনি, বয়সটাই পেকে গেছে। এই পার্লারে গিয়ে আবার যুবক হয়ে ফিরতে হবে। যাই বাবা, পার্লারে যাই। আরে বাস, থামুন থামুন, আপনারা থামুন, নো ঠেলাঠেলি। সবাই সিরিয়াল ধরুন, আমরা সবারই রূপচর্চা করে দেব। ইরি মাইরি কিংকং দাদা, নো চিন্তা। এই পটির ফেস প্যাক তোমার মুখে দিলেই দুদিনে তুমি ধবধবা সাদা হয়ে যাবে। কি, সত্যি বলছিস মিসকে? আমি ফর্সা হয়ে যাব? কি যে খুশি লাগছে আমার। ফর্সা হয়ে এবার মেয়ে পটাবো। ইরি মাইরি, সত্যি মানে আলবাত সত্যি। যতই হোক, এটা ফর্সা পশুর পটি ক্রিম বলে কথা। কি, ওয়াক তু বেটা, তোর এত বড় সাহস! তুই আমাকে ফর্সা পশুর পটি লাগিয়ে দিয়েছিস? ইরি মাইরি কিংকং দাদা, তুমি আমাকে ভরসা করো না। আরে ফর্সা হতে চাইলে ফর্সা পশুর পটির ক্রিম দিতেই হবে মাইরি। না না, তোর উপর বিশ্বাস আছে, কিন্তু শোন বেটা মিসকে, যদি ফর্সা না হই তবে কিন্তু তোর কপালে দুঃখ আছে, এই আমি বলে দিলাম। হ্যাঁ বেটা, এগুলো তুই আমার শরীরে কি মাখাচ্ছিস? কেমন যেন পটি পটি গন্ধ পাচ্ছি। আরে বাস কদম কাকু, এখানে যৌবন ছেলে পশুর চ্যাংটা চ্যাংটা পটি দিয়ে ক্রিম বানানো হয়েছে। এই ক্রিম মাখলেই একদিনে যৌবনে চলে যাবে তুমি। কি, যৌবন ছেলে পশুর পটি? ছি 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 ছি, শেষে কিনা যৌবন ফিরে পেতে গিয়ে যৌবন ছেলে পশুর পটি মাখছি। কি গন্ধ রে বাবা! বেটা বানর, গন্ধ হোক আর যাই হোক, যৌবন যে আমাকে ফিরে পেতেই হবে, নইলে এই জীবনে আর বউ পাবো না। আরে বাস কাকু, বকবক করো না তো, নো চিন্তা। তুমি শুধু দেখোই না আমরা তোমাকে কি বানাই। আরে বাস, সবার দেখা দেখি আমিও চলে এলাম তোদের পার্লারে। আমার চুলকে পুরো হিরোদের মতো বানিয়ে দে, যেন আমার গার্লফ্রেন্ড আমাকে দেখেই বিয়ের পিড়িতে বসে পড়ে। ইরি মাইরি পিচকে দাদা, নো টেনশন, এখনই তোমার ঘোড়ার লেজের মতো চুল বানিয়ে দিব। সুন্দরী, দেখো তোমার জন্য গোলাপ ফুল নিয়ে এসেছি। একই ফিসকে, তোমার কি হাল হয়েছে? চুলের এই অবস্থা করেছো কেন? কেন সুন্দরী,
তোমাকে বিয়ে করার জন্য নতুন স্টাইল দিয়েছি সুন্দর হয়নি বলো? আরামজাদা, ছাপড়ি শ্বাস নিয়ে এসে বলছিস আমাকে বিয়ে করার জন্য স্টার করেছিস? তোর এই চুলের জন্য আমাদের ব্রেকআপ। তোর মতো ছাপড়িকে আমি বিয়ে করব না। ব্রেকআপ ব্রেকআপ ব্রেকআপ। সুন্দরী যেও না সুন্দরী, শোনো আমার কথা। সব হয়েছে আরামজাদা বানর আর মিসকির কারণে। আজ তোদের খাইছি রে, আমি খাইছি। বাপরে বাপ, মিসকে বানর, তোদের পার্লারের নাম সবার মুখে মুখে শুনছি, তাই তো বউকে নিয়ে আমিও চলে এলাম তোদের পার্লারে। ইরি মাইরি, বাঘমামু এসেছো, বেশ করেছো। বলো বলো, আমরা তোমাদের কেমন সেবা দিতে পারি? ওরে মিচকে, কেমন আবার দিবি? তোর বাঘমামুকে নায়ক আর আমাকে নায়িকা বানিয়ে দিবি। আরে বাস বাঘিনী মামি, নো চিন্তা, আপনারা বসে পড়ুন, আমরা ঝটপট আপনাদের নায়ক নায়িকা বানিয়ে দিচ্ছি। মিচকে রে মিচকে, ভালো করে ডাল, ভালো করে। মিসকে বানর, এই দেখ আমি এসে গেছি। এখন দেখি বলতো আমি কতটা ফর্সা হয়ে গেছি। ইরি মাইরি, বেটার মুখ তো পুরো জ্বলে গেছে রে। ওয়াও কিংকং দাদা, জাস্ট লুকিং লাইক এ বিউটিফুল। খুব সুন্দর লাগছে তোমাকে। কি কোথায় সুন্দর লাগছে? ওরে কালুয়া, তোর পুরো মুখ তো জ্বলে গেছে। এর থেকে তোর কালো চেহারাই অনেক ভালো ছিল। কি মুখ জ্বলে গেছে? আরামজাদা, তোরা না বলেছিলি আমি ফর্সা হয়ে যাব? বেটারা ভন্ডামি করছিস, তোদের কারণে আমার ব্রেকআপ হয়েছে। কি চুল বানিয়ে দিয়েছিস। ওগো, আমার মুখ কেমন জ্বলছে, আমার মুখটা আবার পুড়ে যাবে না তো? ওরে বেটা বজ্জাতেরা রে, বনে ভুংবাং পার্লার দিয়ে আমাদের ক্ষতি করা হচ্ছে। আজ তোদের প্রোডাক্ট তোদের মুখে আর পিছনে লাগাবো। এই ধর বেটাদের ধর। হাই হাই মিসকে, আমরা ফেসে গেছি রে, ফেসে গেছি। ইরি মাইরি, বাঘমামু আমাদের ছেড়ে দাও। কোনো কাজের অভিজ্ঞতা ছাড়া আমরা আর কিচ্ছু করব না। ছাড়ো আমাদের, ছাড়ো। আহা কি আনন্দ আকাশে বাতাসে, আহা কি আনন্দ আকাশে বাতাসে। এই মিষ্টি নিয়ে যাও, মিষ্টি, রসে ভরা মিষ্টি নিয়ে যাও, নিয়ে যাও। এই মিষ্টি নিয়ে যাও, মিষ্টি, রসে ভরা মিষ্টি নিয়ে যাও, নিয়ে যাও। ওরে বাবা রে বাবা, মিষ্টি, আহা হা হা, কতদিন থেকে মিষ্টি খাইনি। কি মজা, কি মজা, আজ মিষ্টি খাবো আমি। কিন্তু এই পেতনি রূপে তো আমি ওই মিষ্টিওয়ালার কাছে যেতে পারবো না। নয়তো ওই মিষ্টিওয়ালা আমাকে মিষ্টি দেওয়ার বদলে তান্ত্রিক নেওয়ার জন্য দৌড়াবে। সাধারণ শিয়ালিনীর বেশে যেতে হবে। ও মিষ্টিওয়ালা দাদা, আমাকে তোমার দোকানে সব থেকে ভালো মিষ্টি দাও তো, আমি মিষ্টি খাবো। আমার দোকানের ভালো মিষ্টির দামও অনেক ভালো। টাকা আছে তোর কাছে? টাকা ছাড়া কোনো কথা নেই। টাকা? আমার কাছে তো কোনো টাকা নেই। টাকা ছাড়া কি মিষ্টি দেওয়া যায়নি? আরে টাকা নেই তো মিষ্টি নেই, চলে যা, ডিস্টার্ব করিস না তো। কি বজ্জাত মিষ্টিওয়ালা রে বাবা, টাকা ছাড়া মিষ্টি খেতে দিল নে। ওই বেটা কি করে জানবে যে পেতনিদের কাছে কোনো টাকা থাকে না? কিন্তু মিষ্টি খেতে না পেরে যে মনটা আমার ছটফট করছে। কি করি, কি করি, কি করি? এই 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 এক, এই 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 দুই, এই তিন, এই এই 11। আমার লাউ গাছে 11টা লাউ ধরেছে। ওরে মিসকে রে মিসকে, তুই তো লাউ বিক্রি করে এবার কোটিপতি হয়ে যাবি। যাই ঘর থেকে ঝুড়ি নিয়ে আসি, ঝুড়িতে লাউ নিয়ে বাজারে যেতে হবে। মায়েরি,
ইরি মাইরি, লাউগুলো কমলাচ্ছে কেন রে? আমার চোখ তো মিথ্যে কথা বলছে না। দেখি তো গুনে, এই 1, এই 2, এই 9। হায় হায় রে, এ কি কাণ্ড! প্রথমবার লাউ গুনলাম 11টা, এখন লাউ গুনছি 9টা। সবার অঙ্ক মিলে আমার অঙ্ক মিলে না কেন? হায় হায় রে, না না, আবার লাউগুলো গুনে দেখি। এই 1, এই 2। লাউ বিক্রি করে টাকা পেয়েছি, এবার আমি মিষ্টি কিনে খেতে পারবো। আর তবে দেরি কিসের? ওরে শেফা পেতনি, গুটি গুটি পায়ে মিষ্টির দোকানের দিকে এগিয়ে চল। মিষ্টিওয়ালা দাদা, ও মিষ্টিওয়ালা দাদা, এই নাও টাকা। আমাকে ভালো ভালো রসে ডুবো মিষ্টি দাও তো। হ্যাঁ হ্যাঁ, এই নে। আহা, সেই স্বাদ! আহা, এই ফুচকা নাও গো, ফুচকা, ঝাল ঝাল টক টক ফুচকা। এই ফুচকা নাও গো, ফুচকা। আহা, মিষ্টি খেয়ে যদি একটু ঝাল ঝাল টক টক ফুচকা খেতে পারতুম গো, একদম 16 করা পূর্ণ হয়ে যেত। যাই, ওই ফুচকাওয়ালির কাছে গিয়ে ফুচকা চাই। আমি ফুচকা খাবো, আমি ফুচকা খাবো। ও দিদি, আমাকে 1 প্লেট ফুচকা দাও তো। আমার ফুচকার প্লেটে একটু রেট বেশি বাপু, প্রতি প্লেট 100 টাকা। বলো, দিব 1 প্লেট ফুচকা? আবার টাকা? উফ, এই বনে কি টাকা ছাড়া কোনো পাওয়া যায় না নাকি? আমার কাছে তো অত টাকা নেই। টাকা নেই তো বাপু, আমার কাছে ফুচকাও নেই। যা, ফুচকাওয়ালা দিদি তো চলে গেল। দুধ চাই, আবার টাকা কোথায় পাই? এদিকে ফুচকা খেতেও ইচ্ছে করছে। কি করি, কোথায় টাকা পাই? পেয়েছি। আমি যেখান থেকে লাউ এনেছি সেখানে তো আরো লাউ ছিল। যাই, ওখান থেকে 2টো লাউ এনে আবার বিক্রি করে টাকা জোগাড় করি। ভালোভাবে ঔষধ স্প্রে করে নেই, লাউগুলো তরতাজা দেখাবে। আর বিকেল বেলা লাউ ছেড়ে বিক্রি করব। যাক, ঔষধ দেওয়া শেষ, এবার ঘরে গিয়ে একটু রেস্ট নেই। আশেপাশে তো কাউকেও দেখতে পাচ্ছি না। যাই, আবার 2টো লাউ ছিঁড়ে নিয়ে গিয়ে বিক্রি করে দেই, আর সেই টাকা দিয়ে ফুচকা খাবো। ইরি মাইরি, সর্বনাশ! আজকেও মনে হয় আমার লাউ চুরি হয়েছে। লাউগুলো কম কম লাগছে। দেখি তো আবার গুনে, এই 1, এই 2, এই 7। আরে আরে, আমার লাউ 7টা কেন? ছিল তো 9টা। হায় হায় রে, আমার লাউ চুরি হয়ে গেছে রে, আমার লাউ। যাই যাই, দেখি তো গিয়ে বাজারে আমার লাউ কেউ বিক্রি করছে কিনা। এই লাউ নিয়ে যাও, লাউ মাত্র 20 টাকা পিস। লাউ নিয়ে যাও, লাউ। ইরি মাইরি, বাগমামু, এই লাউগুলো তুমি কোথায় পেয়েছো? কেন রে, কি হয়েছে? এগুলো আমার নিজের ক্ষেতের লাউ। হ্যাঁ, লাউগুলো তো দেখতে আমার গাছের লাউয়ের মতো মনে হচ্ছে। আসলে প্রতিদিন আমার লাউ গাছ থেকে লাউ চুরি হয়ে যাচ্ছে তো। কি? তার মানে তুই আমাকে চোর সন্দেহ করছিস? এটা তোর এত বড় সাহস! দাঁড়া, তোকে দেখাচ্ছি মজা। ইরি মাইরি, বাগমামু লাউ ছুঁড়ে তো আমার চোখা মুখ বাঁকা বানিয়ে দিবে। হায় হায় রে! এখন তো লাউ ছুঁড়ে মেরেছি, এখান থেকে না গেলে লাউ কেলানি দিব তোকে। ইরি মাইরি, না না, যাচ্ছি যাচ্ছি। মাইরি রে মাইরি, বাজারের সবাই তো লাউ বিক্রি করছে, কাকে সন্দেহ করব? হায় হায়, সন্দেহের বশে কাউকে কিছু বললে তো লাউ কেলানি দিবে। তবে কি আমি লাউ চোর ধরতে পারবো না? দূর চাই। আহা, পেয়েছি পেয়েছি একটা আইডিয়া।
লাউয়ে রং দিয়ে পার্মানেন্ট চিহ্ন এঁকে দিয়েছি। চোরের বাচ্চা চোর, এবার লাউ চুরি করে বিক্রি করলেই ধরা পড়ে যাবি। এবার চোর পালাবি কোথায় বাচ্চা ধন? লাউ বিক্রির টাকা দিয়ে ফুচকা খেয়েছি, মিষ্টি খেয়েছি। হ্যাঁ, এবার কি খাওয়া যায়, কি খাওয়া যায়? হ্যাঁ, পেয়েছি, আইসক্রিম খাবো। ওফ, ওই লাউগুলো থেকে যা উপকার হয়েছে না আমার। লাউ বিক্রি করব আর সাধারণ পশুর মতো টাকা দিয়ে জিনিস কিনে খাবো। যাই, আবার লাউ চুরি করতে যাই। নাম আমার শেফা পেতনি, করি আমি লাউ চুরি। কিনে খাই মন্ডা মিঠাই, যখন লাউ চুরি করে টাকা পাই। এই এক, এই 2, 3, 4, 5। হায় হায়, আবার আমার লাউ মাচা থেকে দুটো লাউ চুরি হয়েছে। ওরে চোর, আজ তোর রক্ষে নেই রে। আজ তুই পড়বি ধরা, দিব তোকে আমি কেলানি। মিসকে রে মিসকে, আর দেরি করিস না, এক্ষুনি বাজারে ছোট, বাজারে ছোট। এই লাউ নিয়ে যাও, লাউ তরতাজা লাউ, দুটো লাউ মাত্র 100 টাকা। লাউ নিয়ে যাও, লাউ। এই দাও তো, আমাকে দুটো লাউ দাও, আর এই নাও 100 টাকা। ইরি মাইরি, এই তো আমার লাউ। কিংকং এর বউ, তুমি আমার লাউ চুরি করেছো? শাট আপ মিচকে, আমি কালা হতে পারি, আমার মন কালা নয়। নিজের টাকা দিয়ে লাউ কিনেছি। বললেই হলো, আমি স্পষ্ট দেখতে পাচ্ছি এটা আমার বাড়ির মাথার লাউ। ওই তো লাউয়ে আমি চিহ্ন দিয়েছি, লাল ক্রস চিহ্ন। ওইটা আমার লাউ। আহ, সেই স্বাদ, আহ সেই স্বাদ, আইসক্রিমের সেই স্বাদ। ওই তো ওই শিয়ালিনীর কাছ থেকে লাউ কিনেছি, আইসক্রিম খেতে খেতে যাচ্ছে। ইরি মাইরি, ওই শিয়ালিনী। তাহলে আমার লাউ কোনো চোর চুরি করছে না, একটা চুন্নি চুরি করছে। ওই চুন্নি বেটি, এই থাম বলছি, থাম। রে, এ তাহলে লাউয়ের মালিক নাকি? ওরে সেবা পেতনি, পালা রে পালা, নয়তো তান্ত্রিক ডেকে তোকে শুকনো মরিচ পোড়া খাওয়াবি। পালা রে পালা। এ কি, লাউ চুন্নিটা কোথায় গেল? আরে কোথায় গেল? বেটি চুন্নি, পালিয়ে কতদিন বাঁচবি? তুই চোর না চুন্নি সেটা তো দেখে ফেলেছি, এবার তোকে ধরার পালা। মাইরি, এ কেমন চুলকানি, পারি না আর সইতে আমি। এই এ কেমন চুলকানি, পারি না আর সইতে আমি। এত ভাবি চুলকাবো না, এই চুলকানি পিছু ছাড়ে না। কি যে করি জলে মরি, তেনার পানি। এ কেমন চুলকানি, পারি না আর সইতে আমি। ইরি মাইরি, এই কিরে ফিসকে, তোর কি হয়েছে রে? এমন লাফালাফি করছিস কেন? ওরে মিসকে, লাউ দিয়ে চিংড়ি মাছ রান্না করে খেয়েছিলাম, আর ডাইরেক্ট অ্যাকশন চুলকানি শুরু হয়ে গেছে। কিছুতেই চুলকানি ছাড়ছে না। হায় হায় রে, চুন্নি ধরার উপায় পেয়ে গেছি রে। ওরে মিসকে, কোথায় দৌড়ে পালাচ্ছিস? একটু চুলকিয়ে দিয়ে যা মিসকে। আমার লাউ মাচার গোড়ায় এই 1 গামলা ভর্তি লাউ দিয়ে চিংড়ি রান্না করার তরকারি রাখবো। আর ওই লাউ চুন্নি ভুল করে যদি একটু তরকারি মুখে দিয়ে দেয়, তবে ফিসকির মতো ডাইরেক্ট চুলকানি শুরু হয়ে যাবে। আজ সব লাউ চুরি করে নিয়ে যাব, আর সব লাউ বিক্রি করে টাকা দিয়ে
বিরিয়ানি খাবো। এ কি, এখানে কিসের গামলা রাখা? আরে আরে, গামলা তো লাউ চিংড়ির তরকারি। বাবা, কে রেখে যায় যাক, আগে তো খেয়ে নেই। হায় হায় রে, পুরো শরীর চিংড়ি খেয়ে আমার চুলকাচ্ছে রে। ওরে বাবা রে, ওরে বাবা। কি কেমন মজা লাউ চুন্নি, পড়েছিস তো ধরা। খুব আমার গাছের লাউ চুরি করা হচ্ছিল তাই না? কেমন চিংড়ি খাইয়ে তোর শরীরের মধ্যে চুলকানি তুলে দিলাম। এবার এই লাঠি দিয়ে তোকে কেলানি দিব আমি। ওরে বাবা রে, ওরে মারে, মরে গেলাম রে, মরে গেলাম। আর মারিস না আমাকে, আর মারিস না। ইরি মাইরি, এ কি? এটা তো সাধারণ শিয়ালিনী নয়লা, এ তো একটা পেতনি। হায় হায়, এতদিন নরমাল শিয়ালিনী হয়ে একটা পেতনি লাউ চুরি করছিল। দুটো লাউ চুরি করে বিক্রি করে সেই টাকা দিয়ে একটু মিষ্টি ফুচকা কিনে খেয়েছি। তাতে কি হয়েছে রে? হ্যাঁ, তাই বলে এত কেলাবি আমাকে? দাঁড়া, আজ তোকে কেলাবো। এই শেফা পেতনির হাতের কেলানি খাবি তুই। আজ লাউয়ের মালিক লাউ চোরের হাতে কেলানি খাবি। ওরে বাবা রে, ওরে মারে, নিয়ম পাল্টে গেছে রে, পাল্টে গেছে। লাউ চোরের হাতে এখন লাউয়ের মালিক কেলানি খায় রে, তাও আবার পেতনি লাউ চোর। ওরে বাবা রে, ওরে মারে।